এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল হোসেন ও সুলতান মাহমুদ আরিফ। শুরুতেই চলে যাচ্ছি ফয়সাল হোসেনের কাছে। ফয়সাল, রাতভর হামলা সংঘর্ষের পর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে আছি গাজীপুরের ডিসি অফিসের ঠিক বিপরীত পাশে একটি মাঠ আছে, রাজবাড়ী মাঠ। সেই মাঠে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং সাধারণ জনতা তারা একটি বিক্ষোভ সমাবেশ করছেন এবং বিক্ষোভ সমাবেশটি সকাল থেকেই হচ্ছে এবং এখানে বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ছাত্ররা বক্তব্য দিচ্ছেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এই মাঠে কিন্তু এই এলাকার বিভিন্ন কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের যারা আছেন তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে গতকালকের যে হামলাটি হয়েছে সেই হামলায় তারা দুঃখ প্রকাশ করছেন। একই সাথে প্রশাসনের উদাসীনতার কথাও তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত শক্ত কোনো পদক্ষেপ কেন নিচ্ছেন না সেই অভিযোগ করছেন। একই সাথে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করার বিষয়টি তারা বলছেন। এছাড়া কিছুক্ষণ আগে আমরা যে একটি তথ্য পেলাম যে এখানে যেই সমাবেশটি হচ্ছে এই বিক্ষোভ সমাবেশে আসার সময় বেশ কিছু শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে, এরকম একটি মাইকে কিছুক্ষণ আগে ঘোষণা দিল। তো তারা আসলে সংঘবদ্ধ আছে এবং তারা বলছে যে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তারা কিন্তু মাঠে থাকবেন এবং সবাইকে দেশবাসীকে এক হয়ে কিন্তু এই স্বৈরাচার বিরোধী সরকার যাতে পরবর্তীতে আবার মাথাচাড়া না দিতে পারে সেই বিষয়ে সোচ্চার থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি তাহলে সকাল থেকে থমথমে পরিস্থিতি গাজীপুরে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক বেশি জোরদার করা হয়েছে যাতে গতকালকের মতো আজকে বা আগামীতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি রাজবাড়ী মাঠ থেকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমরা এবার চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী আরিফের কাছে। আরিফ, আপনি বর্তমানে কোন স্থানে রয়েছেন, সেখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমি ঠিক সকাল থেকে যেখানে অবস্থান করছি, গতকাল রাতে যেখান থেকে মূলত ঘটনার সূত্রপাত সেই আকম মোজাম্মেল হকের বাসা গাজীপুর মহানগরের যে দাক্ষিণখান এলাকা, এখানকার যে বাসাটি এই বাসাটিতেই মূলত ঘটনার সূত্রপাত এবং আমরা ঠিক সকাল থেকে এখানে অবস্থান নিচ্ছি এবং আমরা দেখেছি যে আসলে এ ধরনের গতকালকের ঘটনার পরই পুরো এলাকা জুড়ে এক ধরনের যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু দেখা গেছে এবং মানুষজনের উপস্থিতি একেবারে নেই বললে চলে এবং কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এবার আশপাশে যে বাসাবাড়িগুলো আছে সেই বাসাবাড়িগুলোতে আমরা আসলে একটু পরিস্থিতি জানার জন্য চেষ্টা করেছিলাম। সেই বাসাবাড়িতে কিন্তু আমরা কাউকে দেখিনি, তবে যারা এইদিকে ভাড়া থাকেন অর্থাৎ রাজধানীর বাইরে গাজীপুরের বাইরের যে সমস্ত ব্যক্তিরা এদিকে ভাড়া থাকেন তাদের কয়েকজনকে আমরা পেয়েছি। তারাও কিন্তু আসলে তারা বলছেন গতকাল রাতে এখানকার যে ভয়াবহ যে ঘটনাটি ঘটেছে তার প্রেক্ষিতেই মূলত তারা গতকাল রাত থেকে ঘরের দরজা তালা মেরে তারা ঘরের ভিতরেই অবস্থান নিয়েছেন, ঘর থেকে তারা কেউ বের হননি এবং সকালবেলা আমরা যখন তাদের সাথে কথা বলেছি তখন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার পরপরই এই আশপাশে অর্থাৎ এই এলাকা থেকে সন্দেহজনক অনেককেই পুলিশ আটক করে নিয়ে যায়। যাদেরকে সন্দেহ করা হচ্ছে তারাই মূলত ঘটনার সাথে জড়িত। তার কারণ হচ্ছে যখনই এখানে এই শিক্ষার্থীদের উপরে হামলার যে ঘটনাটি ঘটে তার আগেই এই এলাকার বেশ কয়েকটি মসজিদেই মূলত মাইকিং করে ঘোষণা করা হয় যে এলাকাতে ডাকাত পড়েছে কিংবা ডাকাতের আক্রমণ হচ্ছে এবং এই ঘোষণার পরই এলাকাবাসী সবাই জড়ো হয় এবং হওয়ার পরেই মূলত এখানে যে মর্মান্তিক যে ঘটনা সেটি কিন্তু ঘটে এবং যার প্রেক্ষিতে আমরা দেখেছি এখন পর্যন্ত গতকাল রাতের যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে এখন পর্যন্ত আমরা দেয়ালে যে রক্তের চাপ সেটি কিন্তু দেখা গেছে এবং এই বাসাটির যে ছাদের উপরেও কিন্তু সেখানে রক্তের ছাপ রয়ে গেছে। তার মানে তাদেরকে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি বাসার ভেতরে তাদেরকে প্রবেশ করিয়ে বাইরে তালা মেরে মূলত তাদেরকে মারা হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং শেষ খবর পর্যন্ত যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের একটি বিক্ষোভ সমাবেশ চলছে গাজীপুরে, সেখান থেকে নতুন করে যদি কোনো কর্মসূচি দেওয়া হয় সেই কর্মসূচির পরে নতুন তথ্য দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত এই এলাকাটিতে গতকালকের ঘটনা থমথমে পরিস্থিতি বিরাজমান। রাব্বি। আরিফ, আপনাকে ধন্যবাদ।
দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ফয়সাল হোসেন ও সুলতান মাহমুদ আরিফ, জানাচ্ছিলেন গাজীপুরের সর্বশেষ পরিস্থিতি।